সবাইকে পারে না। তাহলে বন্ধুরা চলুন আমরা আজ সেই রাস্তার ধারে পড়ে থাকা এমন একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলবো, যিনি জীবিকার তাগিদে অপকর্ম না করে উনি রিকশার মধ্যে এসে বসেছেন। আমরা যখন HPTVর ক্যামেরায় জানতে চেয়েছিলাম আপনি এই পথে কেন আসছেন, উনি তখন বললেন আমার যেখানে সম্মান দেওয়ার কথা বা পাওয়ার কথা আমি সে সম্মানটুকু না পাওয়ার কারণে আজ আমি বৈধ পথে উপার্জন করতে রিকশা চালক হয়েছি। গাড়িতে উঠতেই ওনার সাথে পরিচয় হয়েছে। চলুন বন্ধুরা ওনার সাথে আপনাদেরকে সরাসরি কথা বলিয়ে দিচ্ছি। ভিতর থেকে দরজা খুলে দেয়া হলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল তার। ভর দুপুরে তিনি ঘুমোচ্ছিলেন। আমাদের উপস্থিতি দেখে উঠে বসলেন। প্রথমেই জানতে চাই, একজন মহিলাকে উত্তপ্ত করেন, তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি না। এবার তার নিজের পর্ণ ছবিগুলো তাকে দেখানো হলো। এটা কি আপনি? এগুলো এডিটিং করা যায় ভাই। এগুলো প্রযুক্তির কারসাজি বলে দাবি করলেন তিনি। এসব ছবি যে এই কক্ষে বসেই তুলেছেন তার একটা প্রমাণও পাওয়া গেল। সুইচ, এই যে বাসার সুইচ, এগুলো আমার কারোর সাথে করা না ভাই। এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাইজান। ক্যামেরাম্যানের সামনে আপনি করতেন? আমি গোসল করে আসতাম, ও থাকতো বাইরে বাথরুমে। তা ক্যামেরার সামনে এতক্ষণ ধরে এত ছবি তুললো, আধা ঘন্টা ধরে তুললো ক্যামেরাম্যান, আপনি জানেনই না ক্যামেরাম্যান আছে? ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আমি কিন্তু আপনি তো বাথরুম থেকে আসছেন, ঘুমে তো ছিলেন না। কোন ধরনের কথা? বিষয়টি আরো পরিষ্কার হবার জন্য তার সামনে তারই ধারণ করা ভিডিও দৃশ্যগুলো দেখাতে শুরু করলো টিম 360 ডিগ্রি। আপনার পুরো ভিডিও আছে, কথা আছে। এগুলোই তো আমার ক্যামেরাম্যানে করেছে। আপন লোককে বিশ্বাস করলে যা হয়। আচ্ছা, আপনার একটু ডেস্কটপ দেখাবেন আমাদের? আপনার ওখানে অনেক দেখতেছে তো। আপনার এরকম নাই মেয়েদের ছবি কেন? এরা কারা? কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক অশ্লীল ভিডিও দৃশ্য। আপনার সব ডেস্কটপে শুধু পর্নো কেন, মেয়েদের ছবি কেন? নগর গোয়েন্দা পুলিশের একটি দল পৌঁছে যায়। উদ্ধার করা হয় কম্পিউটার, ল্যাপটপ, অশ্লীল ভিডিও বানানোর সরঞ্জাম। পরে রিমান্ডে আরো বেশ কিছু এদের কেউ পড়েছিলেন রাস্তার ধারে, কেউ এখনো মানসিক ভারসাম্যহীন। এমন অসহায়, দুস্থ, বৃদ্ধ ও শিশুদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ও আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন মিল্টন সমাদ্দার। এদের আশ্রয়ের জন্য মিরপুরে 2টি ও সাভারে গড়ে তোলেন 3। তবে আশ্রমে এই বৃদ্ধদের কাছে এখনও অবিশ্বাস্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার মানব সেবার আড়ালে ভয়াবহ সব প্রতারণার অভিযোগে অভিযুক্ত, যাকে নিয়ে এখন সরব সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব গণমাধ্যম। কিন্তু এখন কি অবস্থায় আছে মিল্টন সমাদ্দারের এসব আশ্রম? সরেজমিনে এই বৃদ্ধদের দেখতে যাওয়া হয় রাজধানী মিরপুরের পাইকপাড়ার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে। শুরুতেই আসে বাধা। ঢুকলে তো অসুবিধা নাই কোনো, আপনার অনুমতি কে দেয়? আমরা যারা এখন আসে তারা কি অবস্থায় আছে এটা দেখতে চাই, জানাতে চাই অনেকটা। পরে আশ্রমে কাজ করা বাবুর্চির সঙ্গে কথা বলে অনুমতি মিলে ভেতরে প্রবেশের। এখনও প্রতিদিন 60 জনের জন্য রান্না হয় এই আশ্রমে। এর মধ্যে 32 জন আছেন বৃদ্ধ মা ও শিশু, বাকি 28 জন হচ্ছেন এখানকার স্টাফ, যাদের অনেকেই আবার ভয় আতঙ্কে গা ঢাকা দিয়েছেন। আমরা 7-8 দিন যাবৎ খুবই ইসের ভিতরে আছি। বাজারঘাট আমাদের করা খুবই টাফ ব্যাপার হয়ে গেছিল। তা কষ্ট করে আমরা দোকান থেকে বাকি, যেমন আজকে আনছি লাউ, পেঁপে, পেঁয়াজ, আদা, রসুন, এটি আজকে বাকি আনছি, আইনে আমরা চালাচ্ছি। অথচ এর মধ্যে আবার কিছু ভয়ভীতিক পোলাবেন ভয় পেয়ে কিছু সরে গেছে, এদেরকে দেখাশোনা করা একটু কষ্ট হচ্ছে আমাদের। আশ্রমের স্টাফরা মিল্টন সমাদ্দারের ব্যাপারে কথা বলতে রাজি না হলেও এই সংকট থেকে পরিত্রাণ চান তারা। 10 বছর ধরে আশ্রমটা আমরা তো কখনো বলি নাই যে কোনো লোক ঢুকতে পারবে না, সবাই ঢুকতে পারবে, কিন্তু এলাকার মানুষ কখনো আমাদের এই আশ্রমে ঢুকে নেয়। দেখেও না এখানে চিল্লাইছে কিল্লি বা একটু ঘুরে দেখি বা আসার বিষয়ে কখনো কেউ ঢুকে নেয়। তবে মানবতাকে যে মিল্টন মুঠোফোনে বন্দি করে সাধারণ মানুষের মনে আস্থা জন্মালেন, সেই মিল্টনের অপকর্ম ফাঁস হওয়ার পর ফুঁসে উঠেছেন স্থানীয়রা।
স্থানীয় জনপ্রতিনিধিরাও চাইছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক এর বিরুদ্ধে। এখন যে অবস্থা আমরা আছি, মানে এই যে মিল্টন সমাদার গ্রেপ্তার হলো, আমরা এই এলাকার মানুষজনের প্রতিক্রিয়া বা আপনি এলাকার প্রতিনিধি হিসেবে আপনি কি বলবেন? আমি তো একেবারে বলবো যে আমি বোধহয় এখন একটা সুন্দর রাষ্ট্রে আছি, যে রাষ্ট্রে আইন আছে। এতদিন মনে হয়েছিল সে আইনের ঊর্ধ্বে একজন মিল্টন সমাদ্দার, কিন্তু যেদিন গ্রেপ্তার হইল সেদিনকে আমার কাছেও মনে হইল যে দেশের আইনি ব্যবস্থাটা সবল এবং প্রশাসনের সঠিক পদক্ষেপ এবং বাংলাদেশের মিডিয়া জেগে ওঠার কারণেই এই আজকের এই সফলতা কি, একটা অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করছে এবং সে যে অপরাধগুলি করছে সেটা চিহ্নিত করা সম্ভব হবে কি, সে কোথায় এই লাশগুলি দাফন করলো, আর কেন এই অল্প কদিনে 900 লাশ হইতে পারে, কেন মৃত্যু হইতে পারে, এটারও সঠিক তথ্য দিতে হবে। সেখানে কঙ্কালের ব্যবসা হইতো নাকি সেখানে কিডনি ব্যবসা হইতো না অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি ব্যবসা হইতো, সবগুলো পুলিশ খুঁজে বের করতে হবে, এটা আমার বিশ্বাস। কারো ব্যক্তি স্বার্থে যাতে অসহায় মানুষের জীবনে কোনো দুর্ভোগ নেমে না আসে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা নিঃস্ব, আমি একটা ড্রাইভার, কিন্তু মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।